একদিকে তাপসের পাশে দাঁড়াচ্ছেন যেমন দেবাংশু, ঠিক তার পাশাপাশি তাপসের হয়ে সওয়াল এবার অধীর চৌধুরীরও। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি। দুই হেভিওয়েটের বাড়িতে যখন একদিকে ইডির তল্লাশির দিকে আমাদের নজর রয়েছে, ঠিক তার পাশাপাশি নজর রয়েছে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান এবং বর্তমান ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতেও যে ইডির তল্লাশি সকাল থেকে চলছে সেই দিকেও। সেখানে এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি ওঙ্কার রয়েছেন সেখান থেকে। ওঙ্কার, সেখানে তৎপরতার কতটা ছবি তোমার চোখে পড়ছে? একদমই, দেখো ৬ ঘন্টা কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত। এখনো পর্যন্ত উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুবোধ চক্রবর্তী তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন। মূলত ২০১৮ সালে তিনি পুরপ্রধান হওয়ার পর তারপর ২০১৯ সালে মোট ৫৭ জনের কিন্তু চাকরি হয়। সেই তালিকা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে উঠে আসে। পুরনিয়োগ দুর্নীতিতে তার কি কোনো রকমভাবে হাত ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কি কোনো রকমভাবে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই ৫৭ জনের চাকরির ক্ষেত্রে? পাশাপাশি তার ছেলে এবং মেয়ে, একজন উত্তর দমদম পুরসভা এবং একজন বড়নগর পুরসভায়, তারা কিন্তু স্থায়ী চাকরি পেয়েছেন। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়ের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তিনি কি কোনো রকমভাবে তার প্রভাব খাটিয়েছিলেন? এই সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কেই কিন্তু সুবোধ চক্রবর্তী তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং জিজ্ঞাসাবাদ করে নথি সংগ্রহের কাজ সেটা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিরাটিতে খোলসে কোটা, এবং এইখানেই তার বাড়ি সুবোধ চক্রবর্তী, এবং তার বাড়ির বাইরে যেরকমভাবে দেখা যাচ্ছে যে সিআরপিএফ জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন, এবং তার গোটা বাড়িটি কার্যত ঘিরে ফেলা হয়েছে কিন্তু সিআরপিএফ জওয়ানদের দিয়ে। এবং যাতে সন্দেশখালির মতো ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়েই সিআরপিএফ এর জওয়ানরা এসে পৌঁছেছেন আজকে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান কিন্তু ওঙ্কার সেই ছবি তুমি দেখাচ্ছ যে সন্দেশখালির ঘটনা থেকে শিক্ষা নিয়ে সব জায়গাতেই কার্যত সেই সিআরপিএফ এর তৎপরতা, এখানেও কিন্তু সেই ছবি সামনে এলো।